এসআইআর শুনানিতে রাজ্যে এখনো পর্যন্ত ৭৪ লক্ষ নোটিশ বিলি। নোটিশ ইস্যু হয়েছে ১,৩৩,০০,০০০ ভোটারের। কমিশনের নতুন বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত শুনানি চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রক্রিয়া চলবে। যারা শুনানির নোটিশ পেয়েছে তাদের শুনানি করা হবে। ১,৩৩,০০,০০০ ভোটারের নামে নোটিশ ইস্যু করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, যেখানে শুনানি নির্ধারিত প্রক্রিয়াতেই চলবে এমনটাই কিন্তু বলা হচ্ছে। এসআইআর শুনানিতে রাজ্যে এখনো পর্যন্ত ৭৪ লক্ষ নোটিশ বিলি করা হয়েছে। নোটিশ ইস্যু হয়েছে ১,৩৩,০০,০০০ ভোটারের। কমিশনের নতুন বিজ্ঞপ্তি যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত এই শুনানি চলবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রক্রিয়া চলবে। যারা শুনানির নোটিশ পেয়েছে তাদের শুনানি হবে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, কি খবর রয়েছে? দেখো, যেটা জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত রাজ্যে যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া চলছে তাতে ৭৪ লক্ষ শুনানির নোটিশ সেটা বিলি করা হয়েছে এবং ১,৩৩,০০,০০০ শুনানির নোটিশ সেটা জেনারেট হয়েছে, অর্থাৎ সেটা ইস্যু করা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ গতকাল পাওয়া গিয়েছে সেই সূত্রে বলা যেতে পারে যে কমিশন এই গোটা বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে এবং সেক্ষেত্রে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে ৭টি ক্যাটাগরিতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সিকে ভাগ করা হয়েছে। তার মধ্যে প্রোজেনি ম্যাপিং রয়েছে, বয়সের যে সামঞ্জস্য আছে কিনা সেই তথ্যগত যে অসঙ্গতি রয়েছে তার একটা মাপকাঠি ঠিক করে দেওয়া হয়েছে। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, এই প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা আলাদা একটা তালিকা প্রকাশ করে দেওয়া হবে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। এর পাশাপাশি এখনো পর্যন্ত যাদের যাদের শুনানির নোটিশ বিলি করা হয়েছে, যাদের শিডিউল নির্ধারিত হয়েছে এই শুনানির ক্ষেত্রে, সেই শুনানি প্রক্রিয়া কিন্তু চলবে বলেও কমিশন সূত্রে খবর। ফলে গোটা বিষয়টি নিয়ে কমিশন চিন্তা ভাবনা করছে এবং যেহেতু সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে জানিয়েছে, নির্দেশ দিয়েছে, সেই মোতাবেক কিন্তু তালিকা প্রকাশ করে আলাদা আলাদা ক্যাটাগরি যেটা রয়েছে সেই ক্যাটাগরির ভিত্তিতে সেটা তালিকা প্রকাশের চিন্তা ভাবনা কমিশনের তরফে নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ সত্য তোমাকে। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।